নাকি কিছু বাকি রয়ে গেছে। তোমাদের সবার বাচ্চাদের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে, তাই না? তাহলে এবার হাত উঠবে, কিন্তু এইবার আনন্দ বাচ্চারা পাবে। হে চঞ্চল পরি, উচিত শিক্ষা দিতে হবে এদের সবাইকে, তাই এরা থাপ্পড় মারতে শুরু করুক নিজেকে। বাপরে বাবা, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো বালবীর, আমাদের ছেড়ে দাও। ক্ষমা করে দেব? ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি। হে চঞ্চল পরি, মূর্খরা হয়ে গেছে বুদ্ধিমান, তাই তোমার জাদু করো এক্ষুনি বন্ধ। থেমে গেছে। ভালো হয়েছে, জাদু থেমে গেছে। বালবীর, আমরা এবার যাই। আরে থামো থামো, এত কিসের তারা? তোমাদের শাস্তি তো এখনো বাকি আছে। হে গালপরি, যেমন অসৎ শক্তি চিরকাল হেরে যায়, এই গুন্ডাদেরকে তুমি পাঠিয়ে দাও থানায় নিজের বেলুনের সাহায্যে। আরে না না না, বালবীর ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও আমাদের। থ্যাংক ইউ বালবীর। বালবীর, এবার আমরা পড়াশোনা করতে পারবো। হ্যাঁ, এই না বন্ধুরা, যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করবে আর পরিশ্রম করবে, বালবীর তাদেরকে এরকমই উপহার দিতে থাকবে। বন্ধুরা এবার যাও, পড়াশোনা করো, তোমাদের পড়াশোনার থেকে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ বালবীর। হ্যাঁ, সব সময় আমার মজাটা খারাপ করে দেয় এই বালবীর। এবার বাড়ি ফিরে যাই, না হলে বাড়ির সবাই চিন্তা করবে। এবার পালিয়ে যাই এখান থেকে। যদি একবার দেখে ফেলে আমাকে, তাহলে হবে আমার পালা পরের শাস্তি পাওয়ার। হ্যাঁ,
বালবীর আর আর বললু, বালবীর বললু, বললু বালবীর। এই খবরটা তো অসাধারণ। খুব খুশি হবে পরিভয়ঙ্কর যখন জানতে পারবেন উনি যে থাকেন ওনার প্রিয় শত্রু বালবীর পৃথিবী লোকে সামান্য বললু সেজে। পরিভয়ঙ্কর তুলে নিন আমায়। কেমন আছো তোমরা দুজন? আরে এখানে এলো এখানে। কি বললে? কি করে এলে এখানে? আরে বাক্স থেকে। তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না তুমিও না? আরে ভারতী, আরে বললে তো আমি তোকে স্টেশন থেকে নিয়ে আসতাম। স্মিতা কি করে বলতো মাল গাড়ি স্টেশনে আসার সময় ফিক্স থাকে নাকি? এর মানে হলো এত বড় বাক্সতে এসেছে, আমি ভাবলাম যে মাল গাড়িতে এসেছে। আচ্ছা ভারতী, রেলের লোকেরা তোমায় সিট দেয়নি? এই মানে সরি সরি, মোস্ট ইম্পর্টেন্টলি ফেরত কবে যাচ্ছ? বাবা, এই মাত্র তো আসলো ভারতী মাসি, আর তুমি এখন থেকেই বলছো যে কবে যাবে? হ্যাঁ, এখন ভারতী মাসি তো পুরো 1 মাস থাকবে। হ্যাঁ। কি? মানে কি ভালো ব্যাপার, কি ভালো ব্যাপার। এইরকমই আমি বলেছিলাম কিটা। দিদি, মনে হচ্ছে জামাইবাবু আমার আসবার খুশিতে পুরো পাগল হয়ে গেছে, তাই না জামাইবাবু? কি দেখো না কেমন আনন্দে লাল হয়ে গেছে। এই চশমা তোমার কাছে কি করে এলো? চশমা তোমার কাছে কি করে এলো? কি জামাইবাবু, সব জামাইবাবু তার শালীদের কত খেয়াল রাখে, তুমি তো ভুলেই যাও তোমার শালী ভারতী একজন জাদুঘর। সরো। সুখে থাকো বাবা, সুখে থাকো। আমি খুবই সুখী। এটা আপনার বই। আরে আমার জোকসের বই। দিদি, আমি এবার 1 মাস থাকবো। খুব ভালো কথা। খুব ভালো না? এই নে তোর লাইটার, গিয়ে খাবার বানা, বানানোর সময়ও এরম থাকবি। যা 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 আমার সোনা বাচ্চারা। আমি 1 মাস থাকবো, খুব আনন্দ করবো। এই নে তোর মাথা ব্যথার ওষুধ, এটা তোর নুপুর। বাহ ভারতী মাসি, কি জাদু! কিন্তু ভারতী মাসি, তুমি এটা কি করে করলে? আমাকে শেখাও না। এটা কি করে করলে? তোরা জানিস কোন জাদুকরই তার ম্যাজিক ট্রিক্স কাউকে বলে না, বুঝলি? ভারতী, তুই এরকম হঠাৎ কি করে এসে পড়লে? হ্যাঁ, বলে দিলে আমরা ঘুরতে চলে যেতাম, গিয়ে আবার ফেরত চলে আসতাম। আসলে দিদি, সারাবাই হলে আমার জাদুর শো আছে, ম্যাজিক শো। ও আচ্ছা। আরে বাহ, ম্যাজিক শো। আচ্ছা তুমি আমার জন্য কি এনেছো? এই নাও বাঁশি, এবার তোমার বড় দাদার কানে জোরে জোরে বাজাও আর ওনাকে বোঝাও তুমি কত ট্যালেন্টেড। মা, মা, এ কবে হলো? আরে কে এটা? এ তো বল্লু লল্লু। বল্লু লাল্লু? বল্লু, আমি ভারতী। চমৎকার করে সেই ভারতী মাসি। আরে বাবা, এসব চমৎকার কিচ্ছু নয়, শুধু হাতের খেলা। চমৎকার হয় মাসি? আমাদের বালবিরি তো করে চমৎকার। আরে ও সব ছাড়, আগে বল তুই কেমন আছিস? কি কেমন আছে দেখতে পাচ্ছ না কিরকম ফলে ফুলে আছে। বাবা একটা কথা বলি, তোদের বাবা চশমা পরেও কিছু দেখতে পায় না। ফল কোথায়, শুধু ফুলছি।
এই ভারতের থেকে এখন লাল্লি হয়ে গেছে, যা খুশি করবে। আমার খেলতে ইচ্ছে করছে। কি খেলি? হ্যাঁ, ঘোড়া ঘোড়া খেলি। আঙ্কেল, কি? তুমি ঘোড়া হও আর আমি তোমার উপর এইভাবে বসবো। তারপর তুমি আমাকে পুরো বাড়িটা ঘোরাবে। ঠিক আছে? চলো আঙ্কেল, চলো। এ মাসি, 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 ও তো ঘোড়া নয়, গাধা। হ্যাঁ। না না বাবা, ছেড়ে দে। গাধা বললো। মা, এই ভারতী মাসের কি হয়েছে? আরে ভারতীর মাঝে মাঝে এরকম মাথাটা খারাপ হয়ে যায়। ও ছোটবেলায় চলে যায় আর নিজেকে লালি মনে করে। মাসি, আরে আরে ওটো, আরে বাবা ছেড়ে দে ওকে। কি হলো? আরে জামাই বাবু, দিদি তুমি বলনি কোনো জামাই বাবু তার শালীকে প্রণাম করে না? হ্যাঁ, আরে জামাই বাবু ওঠো না, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা তো আমার মনের মধ্যে। ও মাই গড, খুব ব্যথা করছে গো, খুব এই সমস্ত কিছু ঠিকই আছে। মানে আমার মানে হলো, আমি তো মাসিকে বলছিলাম উনি আমাদের জাদু দেখিয়েছে, কিন্তু আরো জাদু কখন দেখাবে? হ্যাঁ, সন্ধেবেলায় আমার প্র্যাকটিসও হয়ে যাবে আর তোমাদের সকলকার এন্টারটেইনমেন্টও হয়ে যাবে। কেমন আছেন পরি ভয়ঙ্কর? ভাবছেন হয়তো আপনি পেয়েছে কি পাইনি আপনার জাদুদণ্ড ওই অকর্মণ্য রাগী আর জেদি পরীরা। কোনো কাজের নয় ওই অকর্মণ্য পরীরা। এত অপমান করে তোমাকে এখান থেকে বের করে দিয়েছিলাম, তুমি আবার নির্লজ্জের মতো এখানে ফিরে এলে। এটাই হলো পার্থক্য ওদের আর তবা তবার মধ্যে, কিন্তু বুঝবেন না আপনি। সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয়। আরে সাহসেরই আরেকটা নাম তবা তবা। শুধু ভয় পায় আপনাকে, না হলে যাই হোক, যেতে দিন। তাহলে যাও এখান থেকে, কে আটকেছে? হ্যাঁ, এই এনেছি আমি সুখবরের থেকেও, ভালো খবরের থেকেও অনেক গুণ বেশি ভালো খবর আপনার জন্য। তুমি যে এখানে এসেছো সেটা আমার জন্য সুখবর নয়, বরং খারাপ খবর। আচ্ছা, আচ্ছা ঠিক, যদি শুনতে না চান বালবীরের কোনো খবর তাহলে। বালবীরের খবর? কি খবর আছে? এবার ফাঁসলো নেকড়ে জালে। কি মানে এত বড় সুখবর আমি দেব এত সহজে? না পরিভয়ঙ্কর না, চান আপনি ক্ষমা আগের সেই ভুলের যেটা করেছিলেন আপনি আমাকে এখান থেকে, এই ভয়ানক লোক থেকে বার করে দেবার? তবা তবা, একদম ঠিক বলেছো তুমি। আমি খুব ভুল করেছি তোমাকে এখান থেকে বের করে দিয়ে। আমার তো তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। এই না না পরিভয়ঙ্কর না, আমি দিব্যি খাচ্ছি আমার হবু প্রধানমন্ত্রী সিংহাসনের এমন খবর এনেছি যে পুরো ভয়ঙ্কর লোক কেঁপে যাবে। কি খবর এনেছো তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, প্রথমে বলুন যে আমি হলাম বীর, শক্তিশালী বলশালী মহান যোদ্ধা শ্রী শ্রী তবা তবা। না, হাত পেছনে। চলুন বলুন। তবা তবা, তুমি মহান।
এই ত্রিলোকে তোমার মতো বীর আর কেউ নেই। এবার বলো। খুব ভালো, এবার বলুন। তবা তবা, তোমার বুদ্ধিমত্তার কোনো তুলনাই হয় না। তোমার মতো বুদ্ধিমান এই 3টে লোকে কেউই নেই। বলুন। তবা তবা, তোমার থেকে বেশি চালাক আর বুদ্ধিমান এই পুরো জগতে আর কেউ নেই। এবার বলো তাড়াতাড়ি। আরো প্রশংসা, প্রশংসার উপর প্রশংসা, প্রশংসার উপর প্রশংসা, প্রশংসার উপর প্রশংসা, প্রশংসা, প্রশংসা। তাড়াতাড়ি বলো, না হলে তোমার ধর থেকে মাথা আলাদা করে দেবো। হ্যাঁ, বলছি। শুনে এই খবর আপনি বসিয়ে রাখবেন আমাকে আপনার মাথার উপর। আমি জানতে পেরেছি বালবীরের রহস্য। হ্যাঁ, জানতে পেরেছি আমি যে থাকে ওই বালবীর পৃথিবী লোকে। সে যে বললু। কি হ্যাঁ, বললু আর বালবীর? এটা সেই বললু, তাই না? যার সম্পর্কে তুমি বলেছিলে ওর কাছে নাকি অসাধারণ শক্তি আছে। হ্যাঁ, আর ওটা ভুল প্রমাণ হয়েছিল। হ্যাঁ। এবার করুন আমাকে বিশ্বাস, পরিভয়ঙ্কর। এবার আমি দেখেছি নিজেই বালবীরকে বল্লু রূপ নিতে। হ্যাঁ, তাহলে এটাই তোমার গোপন সত্য, বালবীর। এখন ভারতী মাসি আমাদের দেখাবে ম্যাজিক ট্রিক নাম্বার 2। নাও বাচ্চারা, তোমাদের ভারতী মাসি এসে গেছে তোমাদের একটা নতুন জাদু শেখাতে। এটা কি? কাপ। আর এটা জল। এটা হলো আমাদের জাদু। এবার আমি বলবো জাদুটা কি করে করলাম। একটা কাপ নাও, তার মধ্যে আগে থেকেই একটু টিস্যু পেপার রেখে দাও। তারপর একটা আইস কিউব তার মধ্যে দিয়ে দাও। তারপর এইভাবে জল দাও। এটাকে এইভাবে ঘোরাও। হয়ে গেল আমাদের কাপের জাদু। দেখলে বাচ্চারা কিভাবে হলো এই জাদু? তোমরা বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই